Positive Barta platform. Think positive, be নমস্কার, পজিটিভ বার্তা প্ল্যাটফর্মে আপনাদের প্রত্যেককে সুস্বাগতম। পজিটিভ বার্তা সব সময় এই সমাজে পজিটিভ ভাইব নিয়ে তার যে কর্মকাণ্ড, পজিটিভ বার্তার টিম আজকে এই পজিটিভ একটি অনুষ্ঠান নিয়ে আমরা এই মুহূর্তে উপস্থিত হয়েছি বীরভূমের দুবরাজপুরে। এই দুবরাজপুরে আপনারা দেখতে পাচ্ছেন যে সৈনিক একাডেমি এখানে তৈরি করা হয়েছে। তো এই সৈনিক একাডেমি তৈরি করার নেপথ্যে আজকে আমরা এই যে সৈনিক একাডেমি এখানে তৈরি করা হয়েছে এবং এর যে মূল মোটো কি সেই বিষয়ে আমরা বিস্তারিতভাবে জেনে নেব। আপনাকে আপনার মূল্যবান সময় থেকে সময় দেওয়ার জন্য। তো এই আপনার কাছে প্রথমে আমরা জানতে চাইবো, এই যে একাডেমি আপনারা করেছেন, আপনি করেছেন, তো এর করার পেছনে কি উদ্দেশ্য রয়েছে আপনার? সবার আগে আমি থ্যাংক ইউ টু অল পজিটিভ বার্তা নিউজ চ্যানেল, যে আপনারা আমাকে এখানে খুঁজে এসেছেন বা আমাকে এই সুযোগ দিয়েছেন যে আপনাদের যে কার্যক্রম, সেই কার্যক্রমে আমি আপনাদের সাথে থাকতে পারি। এর জন্য আমি আপনাকে এবং আপনার টিমকে অনেক অনেক ধন্যবাদ জানাই। আমি হচ্ছি শুভঙ্কর দাস, ইন্ডিয়ান Force, CICT operation 26/11 Mumbai attack and আরো আছে দেশের সেবা করার, আগে এগিয়েছে দেশকে রক্ষা করার আর্মি, এয়ারফোর্স, নেভি, ডিফেন্স বা বিএসএফ, সিআরপিএফ, এসএস। এটাকে এম করে আমি আমার লক্ষ্যের উপর দাঁড়িয়ে আজ আমি একটা এমন জায়গায়, এমন এনভায়রনমেন্টে একটা একাডেমি বানিয়েছি, যেটা আমার যিনি আমাকে পরিচালনা করেন তার গাইডেন্সে। এর নাম দাক্স। দাক্স মিনস যে দক্ষ, সেই দক্ষ নামটা ইংলিশে দাক্স বলা হয়। আজকে আমি এই দাক্স সৈনিক একাডেমি এখানে তৈরি করেছি। এটা দুবরাজপুরের বুকে যে বক্রেশ্বর ড্যাম, এখান থেকে জাস্ট 200 মিটার। আর আপনারা দেখতে পাচ্ছেন চতুর্দিকে গ্রিনারি, হয়তো আপনাদেরও ভালো লাগছে। এই সবুজ একটা আলাদা জিনিস। এখানে ফুল অক্সিজেন পাবেন, আপনি 100% অক্সিজেন পাবেন। বাচ্চাদেরকে তৈরি করতে গেলে একটা এনভায়রনমেন্ট দরকার ছিল আমার, যেটা আমি এই লোকেশনে খুঁজে পেয়েছি। আর এখানে আমার একটাই উদ্দেশ্য, আমি অন দ্য ডিউটি যেমন দেশের সেবা করেছি, অফ দ্য ডিউটি আমি এই দেশের সেবা করব। আর এই দেশ থেকে, এই জায়গা থেকে এমন বাচ্চাদেরকে, এমন ছেলেদেরকে আমি তৈরি করব যারা ভবিষ্যতে আগে গিয়ে এই দেশকে রক্ষা করবে। আমার ঠিক সেরকমই দাক্স সৈনিক একাডেমির একটাই মোটো, যে এখানটা কোনো চাকরি দেওয়ার জায়গা নয়। আমি কাউকে ভুল কমেন্ট করি না, কোনো প্যারেন্টসকে বা কোনো বাচ্চাকে। আমার উদ্দেশ্য, আমি নিজে দেশের সেবা যেরকম 26 বছর করেছি, অন দ্য ডিউটি, অফ দ্য ডিউটি আমি দেশে এমন প্রতিভাগুলোকে আগে তুলে ধরবো যারা আগে গিয়ে দেশটাকে রক্ষা করবে। ব্যবসা অনেক রকম আছে, রিটেল লাইফ, তো দেশ নিয়ে ভাবতে হবে। যেমন আপনারা আজকে পজিটিভ বার্তা, আপনারা এই দেশ নিয়ে ভাবছেন, সেরকম সেই যে ক্যাটাগরি, তার মধ্যে আমিও একটু আমার কন্ট্রিবিউশন। কাউকে না কাউকে তো দেশ নিয়ে ভাবতে হবে।
যে প্রতিভাগুলো আছে, যে বাচ্চাদের মধ্যে আজকে ক্যাপাবিলিটি, যারা অ্যাথলিট, যারা ভালো পড়াশোনা করছে কিন্তু তারা সুযোগ পাচ্ছে না। ইন্ডিয়ান আর্মিতে খুব কম পার্সেন্টেজ রয়েছে বেঙ্গলি, পুলিশে বা বিভিন্ন জায়গায় আমাদের বাচ্চারা খুব হার্ড হার্টেড হয়, বাট আস্তে আস্তে ঘর আর পরিবেশের জন্য তারা কি হয়ে যায়, তারা সফট হয়ে যায়, তারা আগে গিয়ে ডিফেন্স বা অন্যান্য জায়গায় চাকরি করতে অক্ষম হয়ে পড়ে। স্যার, আপনি আপনার এই যে একাডেমিক্যাল যে পার্ট, এ পার্ট ছাড়াও আপনি আমরা শুনেছি যে আপনি একজন ভালো গাছপালার উপরে খুব আপনার মানে ন্যাক আছে। একদম ঠিক আছে, তো গাছপালা লাগাতে আপনি খুব ভালোবাসেন। একদম। তো পজিটিভ বার্তা একটা যে চিন্তা ভাবনা করেছে যে আগামী 1 বছরে সারা ভারতবর্ষ ব্যাপী 1 কোটি গাছ লাগানোর একটা পরিকল্পনা করা হয়েছে। তো এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন, পজিটিভ বার্তার এই চিন্তা ভাবনা? পজিটিভ বার্তা যে নামটা যখন আমি খবর পেলাম আপনারা আমার কাছে আসছেন, তো সব থেকে বড় কথা, আমি আপনাদের যে নামটাতে খুব বড় ইন্সপায়ার হয়েছি। পজিটিভ বার্তা মানে এভরি টাইম দে আর পজিটিভ, এটাই আমি চাই। আমি অ্যাজ এ ইন্ডিয়ান আর্মি একজন ডেটে সব থেকে প্রয়োজনীয় প্রচেষ্টা, যেটা প্রত্যেকটা মানুষের মধ্যে এই অ্যাওয়ারনেসটা থাকা উচিত। আপনারা এই যে প্রচেষ্টাটা করছেন, এটাতে আমি খুবই খুশি আমার যে আপনারা আমার কাছে এসছেন, আর আমি আপনাদেরকে এর জন্য সাপোর্ট করতে পারবো বা আপনারা আমাকে এতে সহযোগিতা করতে পারবেন। আমার ছেলেরা যারা এখানে আসে, আমি এর মধ্যে একটা সামান্য আমারও কিছু প্রচেষ্টা আছে, যে প্রচেষ্টাটার সাথে আপনাদের প্রচেষ্টাটা ভালো লাগবে। আমি এই জিনিসটাকে খুব পছন্দ করি। আপনি দেখতে পাচ্ছেন আমার নিজের হোম টাউন হচ্ছে দুর্গাপুর, বাট আমি একটা এরকম জায়গায় একটা ফরেস্ট লাইক লোকেশনে আমি আমার একাডেমি চালাচ্ছি। আমি আমার বাচ্চাদেরকে এখানে আর্মি, নেভি, এয়ারফোর্স আর এসএসসি, জিডি বিভিন্ন সরকারি চাকরিতে যাওয়ার জন্য আমি এই এলাকাতে ট্রেনিং দিচ্ছি। একটাই রিজন, আপনি যদি চতুর্দিকে আপনি ঘুরে দেখেন, এখানে চতুর্দিকে শুধু গ্রিনারি দেখতে পাবেন। আপনাকে মনে হবে যেন একদম গ্রিন একটা স্টেডিয়ামের মধ্যে চতুর্দিকে গ্রিন চেয়ার লেগে আছে, আর আপনি মধ্যেখানে আপনাকে নিজেকে পারফরমেন্স করছেন। আপনি যত দূর পর্যন্ত তাকাবেন তত দূর পর্যন্ত শুধু গ্রিন ট্রি লাইন দেখতে পাবেন। এনভায়রনমেন্ট দিতে হবে। যদি আমরা এখন শুধু এই গাছপালা কেটে শুধু আমরা পাথর আর ইটের যদি আস্তে আস্তে জঙ্গল বানিয়ে দিই, আগামী 50 বছরে আমাদের বেঁচে থাকা কিন্তু এই পৃথিবীর বুকে প্রচুর কঠিন হয়ে যাবে, এবং আগামী 100 বছরের মধ্যে আমাদের এই যে জনমানব শূন্য হয়ে যাবে দেশ থেকে। আর এই গাছ যদি আমরা না লাগিয়েছি, আমাদের বাচ্চাদেরকে আমরা প্রপার হেলথ দিতে পারবো না। আমি এখানে বাচ্চাদেরকে ফিজিক্যালি ট্রেনিং করাই। আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন রকম ফিজিক্যাল অ্যাক্টিভিটির ইয়েগুলো রয়েছে। ঠিক আছে, এতে আমরা বাচ্চাদেরকে যখন ট্রেনিং করাই, বাচ্চার মাসেলসটাকে আমরা গ্রো করার চেষ্টা করি। আমরা বিশেষত বাচ্চার মাসেলসের উপর ধ্যান দিই, কারণ যখনই বাচ্চা একটা কম্পিটিশনে অ্যাটেন্ড করবে বা কোনো কম্পিটিটিভ টেস্টে সে যাবে, সে যখনই কোনো রানকে কভার করতে যাবে, সে শুধু দৌড়ালে হবে না, তার মাংসপেশিতে জোর চাই। তার জন্য আমার একাডেমিতে একটা খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, যে খাওয়া দাওয়াটা আমার প্রপার ডায়েট আমরা ফলো করি। আমার যে বাচ্চারা এখানে হোস্টেলে থাকে, আমার 40 জন হোস্টেল ক্যাপাসিটি, সেই বাচ্চাদেরকে আমরা প্রপার ডায়েট এই মুহূর্তে কতজন রয়েছে আপনার? এখন আমার কাছে 20 জনের মতন হোস্টেল বয়েজ রয়েছে, আর দুবরাজপুর এলাকার লোকাল কিছু বাচ্চারা আছে। আর আমাদের অ্যাডমিশন এখন অনগোয়িং। আগামী কাল থেকে আমাদের ফার্স্ট সেশনটা স্টার্ট হচ্ছে। অ্যাডমিশন যদি হতে চায় এখানে কেউ এই বিষয়ে, তো কার সাথে কিভাবে যোগাযোগ করবে? যদি অ্যাডমিশন আপনারা কেউ এখানে করতে চায়, তো আমার অ্যাডমিশন উইং রয়েছে, এটা দুর্গাপুর বাজার, দুর্গাপুর বাজারে শীতলা মাতা অ্যাপার্টমেন্টসে সেকেন্ড ফ্লোরে আমার অফিস আছে। আর নামটা একটু বলুন। হ্যাঁ, দাক্স সিকিউরিটি সলিউশন প্রাইভেট লিমিটেড, সেখানেই সেটা আমার নিজস্ব কোম্পানি। সেখানেই আমার দাক্স সৈনিক একাডেমির বিভিন্ন অ্যাডমিশনের কাজ হয়। এবং দুবরাজপুরে যদি কেউ আমার সাথে যোগাযোগ করতে চায়, এখানে একজন আমার অ্যাডমিশন হেড রয়েছেন, সে হচ্ছেন বিকাশ মণ্ডল এবং দীনবন্ধু মণ্ডল, তাদের সাথে যোগাযোগ করতে পারেন। দুর্গাপুরে যদি আপনাদের যোগাযোগ করতে হয়, সেখানে রয়েছেন স্বস্তিক দাস অ্যান্ড কিরণ বেরা বলে আমার দুজন অ্যাডমিশন হেড। তাদের সাথে আপনারা যোগাযোগ করলে তারা সমস্ত কিছু বলে দেবে। তো যে বিষয়টা বলছিলাম, আজকে অক্সিজেন মানুষের জীবনে এতটাই ইম্পর্টেন্ট, আমরা যেরকম
টিউশন চলছে, স্পেশাল অ্যাডভান্স টিউশন চলছে কম্পিটিটিভ এক্সামের জন্য। সামনে যেগুলো রয়েছে, ক্যালকাটা পুলিশ আছে, ওয়েস্ট বেঙ্গল পুলিশ আছে, অগ্নিবীরের তৈরি চলছে আমাদের এখন যে লেটেস্ট অগ্নিবীরটা আছে। তো আমি যখন বাচ্চাদেরকে তৈরি করি, যখন আমি বাচ্চাদেরকে রানিং করাই বা বিভিন্ন রকম মাসকুলার অ্যাক্টিভিটি করাই, আমি বাচ্চাদের মাসেলসটাকে স্ট্রেংথ করি। আজকে আপনারা যে উদ্যোগটা নিয়েছেন, এই উদ্যোগটা হচ্ছে শুধু প্ল্যান্টেশন নয়, সেই প্ল্যান্ট একটা মাসেলস, একটা বাচ্চা সে যদি তার 100% অক্সিজেন পায়, তার সমস্ত মাসেলস গুলো সঠিকভাবে গেইন করে। আপনারা হয়তো দেখে থাকবেন, আপনারাও কেউ কম বেশি খেলাধুলা করেছেন, তাই না? যখন আপনারা হট করে কিছুদিন খেলাধুলা করার পর আপনারা একদিন যদি হট করে দৌড়ান, দেখবেন রাত্রে আপনার পায়ে ব্যথা করছে। দ্যাট রিজন ফর মাসেলস সেদিন অক্সিজেন আপনার বরাবর পায়নি, মাসেলসে অক্সিজেন পৌঁছায়নি। তো মাসেলস গেইন করার একটা মেন মডিউল হচ্ছে অক্সিজেন। অক্সিজেন যদি আপনার শরীরে সম্পূর্ণ থাকে, তাহলে আপনার মাসেলস গ্রো করবে, মাসেলস পেন হবে না, স্ট্রেচ ফ্র্যাকচার আসবে না, বিভিন্ন রকম এয়ারলাইন ফ্র্যাকচার আসবে না, বাচ্চা খুব তাড়াতাড়ি নিজেকে গাছ লাগানোর বিষয়টা। তো মাসেলস গেইন করতে গেলে অক্সিজেনের দরকার, আর অক্সিজেন আমরা কোথা থেকে পাবো? গাছ থেকে। এই গাছকে কেন্দ্র করেই আজকে এই গাছকে কেন্দ্র করেই আমার এই সুপ্রতিষ্ঠিত সৈনিক একাডেমি। আমি এখানে বাচ্চাদেরকে যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য তৈরি করি, ফিজিক্যালি, মেন্টালি, রিটিন, এভরিথিং। তাদের প্রপার ডায়েট আর তাদের থাকার সুব্যবস্থা এখানে রয়েছে, তাদের জন্য সমস্ত কিছু ফিজিক্যাল ট্রেনিং। বাচ্চারা যখন আমার কাছে অ্যাডমিশন নিয়ে আসেন, সবার আগে আমি একটা বাচ্চার জন্য, এটা আমার উদ্যোগ, আজকে পজিটিভ বার্তার সাথে আমার এটা ম্যাচ করে যাচ্ছে, সেই জন্য আমি আপনাকে বলছি, যে বাচ্চাই আমার কাছে এখানে প্রথম অ্যাডমিশন নেন, তার সাথে আমি তাকে দুটো কিট ইস্যু করি। ফার্স্ট কিট হচ্ছে আমার একটা ইউনিফর্ম আছে, আপনারা ক্লাসরুমে ক্লাস চলছে, দেখলে দেখাবো আমি, ওদের একটা ইউনিফর্ম আছে। দেন আমি একটা গাছ একটা বাচ্চার নামে ডেডিকেটেড করি। যেদিন আমার একটা স্টুডেন্ট আমার এখানে অ্যাডমিশন নেবেন, আমি ওর নামে একটা গাছ ওর হাতে আমি তুলে দিই। সেই ট্রি ও এখানে প্ল্যান্টেশন করে, সেই ট্রিটাকে ও দেখভাল করে, আর ও সেই ট্রিটা যেমন ও বড় করতে থাকে, ওর সাথে সাথে এই একাডেমিতেও নিজের উদ্দেশ্যের জন্য বড় হতে থাকে, নিজের টার্গেটের জন্য। এখানে যেদিন ও সাকসেস হয়ে নিজের টার্গেটের দিকে ও এগিয়ে যাবে, ও উদ্দেশ্য সফল হয়ে এই একাডেমি থেকে যেদিন ও পাস আউট করে আগে বেরিয়ে যাবে, সেদিন সে তার নাম, যে গাছটি তাকে আমি প্রথম দিন দিয়েছিলাম, সেই নামটি সেই গাছের উপর লাগিয়ে, তার নাম লাগিয়ে সে তার টার্গেটের দিকে দৌড়ে যাবে। আর তার পিছনে যে জুনিয়র বাচ্চারা আসবে, সেই গাছটাকে দেখে ইন্সপায়ার হবে এবং সে আরো একটা গাছ লাগাবে, যাতে এই পরিবেশ, এই এনভায়রনমেন্ট, পৃথিবীকে যেন আমরা সবুজ করে রাখতে পারি। তো আমার এটাই বক্তব্য, আপনাদের যে পজিটিভ বার্তার এই যে উদ্যোগ, এই উদ্যোগটা একটা মহান উদ্যোগ। আপনাদের মতন এইরকম কিছু অর্গানাইজেশন আছেন, যার জন্য এখনো পর্যন্ত আমরা এইরকম পরিবেশ খুঁজে পাচ্ছি। নয়তো হয়তো আমরাও বা আমাদের মতন এই ছোট ছোট বাচ্চা, প্রতিভাবান বাচ্চারাও এই ইট পাথরের জঙ্গলের মধ্যে হারিয়ে যেত, তাই না? তো আমি চাইবো, আপনাকে রিকোয়েস্ট করব, আমি একবার আমার যে ফ্যাসিলিটিস গুলো আছে আপনারা এখানে দেখতে পারেন। আর সাথে সাথে আজকে যেটা আমি শুনলাম, আমার যে টিম আমাকে জানালো যে আপনার টিমও কিছু চারা গাছ বা ট্রিজ নিয়ে এসছেন আমার একাডেমির জন্য। এতে আমি খুব খুশি হয়েছি, কারণ ট্রি এমন একটা জিনিস, আমরা মা বলতে পারি। তিনি ছায়াও দেন, তিনি আমাদের ধরেও রাখেন। অনেক সময় আমরা গল্প করি যে বাবা, যেমন আজকে আমার বাবা চলে গেছেন, তো আমরা কখনো কখনো বলি বাবা কিন্তু গাছের ছায়ার মতন। তার মানে গাছটা কিন্তু সেখানে পৌঁছে যাচ্ছে, গাছ কিন্তু আমার বাবার জায়গাটা নিচ্ছে। তো আপনার যে এই উদ্যোগটা সত্যিই আমার খুব ভালো লাগছে। আজকে আমাদের যে বাচ্চারা, এটা আমার অফিস রুম, প্রথমে এখানে আমার অ্যাডমিশন হয়, অ্যান্ড দেন আমার 5 জন টিচার্স আছেন, যারা ওয়েল ট্রেন্ড এবং তারা নিজেরাও অনেক প্রস্তুতি করেছেন এবং এখন আমার বাচ্চাদেরকে এনারা প্রস্তুত করান। এটা একটা ডিজিটাল ক্লাস, এখানে আমরা বাচ্চাদেরকে 4টে সাবজেক্টের জন্য প্রিপেয়ার করাই, ইংলিশ, সায়েন্স, জিকে অ্যান্ড রিজনিং এর জন্য আমরা এখানে তৈরি করাই বাচ্চাদেরকে। এখন এটা আমার ফার্স্ট ব্যাচ, এরা প্রত্যেকেই হোস্টেল বয়েজ।
এদেরকে আমি একটা জিনিসই শিখাই যে তোমাদের ডিসিপ্লিন, ডেডিকেশন আর ডেভোটেশন, এই তিনটে জিনিস তোমাকে টার্গেটে নিয়ে যাবে। ঠিক আছে? এর মধ্যে আপনি যে কোনো বাচ্চাকে যদি জিজ্ঞাসা করেন যে তুমি কি করতে এখানে এসছো, বাচ্চাটা একটাই কথা বলবে, শুধু দেশের সেবা আর নিজের ডেডিকেশন শিখতে এখানে এসেছি। ও কখনোই এই কথাটা বলবে না যে আমি চাকরি করতে এসেছি, কারণ দেশ সেবাটা কোনো চাকরি পাওয়ার জায়গা নয়। দেশ সেবা করতে গেলে আগে নিজেকে ডেডিকেটেড হতে হবে, নিজের মধ্যে ডিসিপ্লিন থাকতে হবে, আর ধার্মিক তো হতেই হবে। তো এবারে আমি আগে আপনাকে দেখাবো আমাদের আরো কি কি ফেসিলিটি। এই যে ক্লাসরুম, এটা টোটাল আমার 60 স্টুডেন্টসের ক্যাপাসিটি ক্লাসরুম। এটা স্মার্ট ক্লাসরুম। এই ক্লাসটাকে আমি ডেডিকেট করেছি আমার সিনিয়র অফিসার ক্যাপ্টেন মনোজ কুমার পান্ডে। ওনার নামে আপনারা শুনে থাকবেন, ক্যাপ্টেন মনোজ কুমার পান্ডে, পরমবীর চক্র, পোস্ট থমাস, কার্গিল ওয়ার। ঠিক আছে, উনি কার্গিল ওয়ারের হিরো। উনি মন্থু ডালো অপারেশন 511 গোর্খা রেজিমেন্ট থেকে উনি অ্যাটাক করেন এবং পাকিস্তানকে নাস্তানাবুদ করে সেই পোস্টটাকে দখল করেন। ওনার নামে এই ক্লাসরুমটা ডেডিকেটেড করা। আর তার আগে নিচে লেখা ছিল নাম নামক নিশান। নাম নামক নিশান মানে যেটা আমার নাম সেটাই আমার পরিচয়, নিশান আমি যেখানে দাঁড়িয়ে আছি যেটা আমার চিহ্ন, আমার দেশ। আর নামক মানে হচ্ছে যেখানে আমি নুন খাচ্ছি সেটাই আমার সব। এটা ক্লাসরুম এন্ড এটা এখানে আমাদের একটা স্টোর রুমের। চলো, বাচ্চাদের মেন হচ্ছে ফুড। যে কোনো কিছু করতে গেলে তার শক্তির দরকার, আর সেটা আসে ফুডের মাধ্যমে, খাবারের মাধ্যমে। আমাদের এখানে প্রপার ফুডিং এর ব্যবস্থা আছে, যেটা আমরা একটা ডায়েট মেনটেন করি। আমরা বিভিন্ন রকম ডায়েট চ্যাট ফলো করে বাচ্চাদেরকে খাবার ব্যবস্থা করি। আজকে বাচ্চাদের খাবার অলরেডি রেডি হয়ে গেছে। এখানে সপ্তাহে 4 দিন ভেজিটেরিয়ান অ্যান্ড 2 দিন এখানে নন ভেজিটেরিয়ানের ব্যবস্থা করা হয়। আর এখানে সমস্ত রকম সুবিধা আছে। এখানে আমরা বাচ্চাদের জন্য এন্টারটেনমেন্ট, এটা একটা এন্টারটেনমেন্ট রুমও বলতে পারেন। এটা হচ্ছে ওদের ডাইনিং হল। এখানে ওদের স্বচ্ছ জল খাওয়ানোর ব্যবস্থা আছে। ওরা এখানে বিভিন্ন রকম এন্টারটেনমেন্ট করতে পারে। আর এখানে যখন প্যারেন্টসরা আসে, প্যারেন্টসরা যদি আমাদেরকে আগে ইনফর্ম করে, তাদের জন্য এখানে আমরা খাওয়া দাওয়ার ব্যবস্থা করি। এটা হচ্ছে ডরমেটরি। এখানে আমাদের 40 জন বাচ্চার থাকার সুব্যবস্থা আছে। এই যে রুমটা, এই রুমটাকে আমি আমাদের পোস্ট থমাস মেজর বিক্রম বাত্রা, যিনি আমাদের টাইগার হিল ভারতের পতাকা উড়িয়েছিলেন কার্গিল যুদ্ধে, তার নামে ডেডিকেট করেছি। এখানে এখন আমার কাছে 22টা বাচ্চা রয়েছে। এখানে ওয়েল ডেকোরেটেড রুম এটা। এখানে বাচ্চাদের জন্য বেড, বাচ্চাদের জন্য কুলার, ফ্যান, এভরিথিং রয়েছে। আর আপনারা পরিবেশ দেখতে পাচ্ছেন, খুব সুন্দর শীতল পরিবেশ, ঠান্ডা হাওয়া, 100% অক্সিজেন, যেটা আমার বাচ্চাদেরকে কঠিন তাপের মধ্যে দিয়ে বেরোয় যখন লোহা, তখন সেটা রোল স্টিল হয়। তো আমিও চাইবো যেরকম আজকে পজিটিভ বার্তা আমার সব পাশে আমরা খুবই গর্বিত যে আজ আমাদের পজিটিভ বার্তা নিউজ চ্যানেলের মাধ্যমে ওনাদের যে একটা বিশেষ উদ্যোগ, যে 1 কোটি গাছ লাগানোর যে পরিকল্পনা, তাতে আমাদের দাগ সৈনিক একাডেমিকে ওনারা চয়েস করেছেন এবং আমাদেরকে সেই সৌভাগ্য দিয়েছেন যে আমরা তাদের এই প্রজেক্টে অংশগ্রহণ করেছি। আজকে ওনাদের তরফ থেকে কিছু গাছ এখানে প্ল্যান্টেশন করা হলো। আমাদের ছাত্ররা এবং আমাদের সাথে যে ব্যক্তিত্বরা আছেন তারা এই গাছগুলোকে প্ল্যান্টেশন করলেন। তো আপনাদের যে আগের পরিকল্পনা, যে 1 কোটি গাছ লাগানোর পরিকল্পনা, এই পরিকল্পনাতে যেন আমরা আগেও আপনাদের সাথে সহযোগিতা করতে পারি, তার জন্য অনেক আপনাদের আমন্ত্রণ রইল আমাদের কাছে। এবং অনেক ধন্যবাদ যে আপনারা আমাদেরকে এই সুযোগ দিয়েছেন। দাগ সৈনিক একাডেমি থেকে পজিটিভ বার্তাকে জানাই ধন্যবাদ। থ্যাংক ইউ। সুকান্ত বণিক চৌধুরীর সাথে সুজয় দাস ও সনদ ব্যানার্জির রিপোর্ট, পজিটিভ বার্তা, দুবরাজপুর, বীরভূম।